সে বড় সুন্দরী, আমি তারে কতদিন কত প্রস্তাব দিয়েছি, কিন্তু সে কোনোদিন আমার খারাপ প্রস্তাবে রাজি হয় নাই। কোনোদিন আমার খারাপ প্রস্তাবে রাজি হয় নাই, কারণ সে বড় চরিত্রবান। সে ছিল অনেক ভালো, তার চরিত্র ছিল ভালো, আমি ছিলাম খারাপ। একদিন আমার এলাকার অভাব দেখা দিল। অভাবের কারণে আমার চাচাতো বোনটা অভাবে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ঋণ চাইল। আমি সুযোগটারে কাজে লাগাইলাম। আমি বললাম, আমি তোমারে ঋণ দিতে পারি। এই ঋণ শুধু ঋণ না, তোমাকে এমনি দান করে দেব, আর ফেরত দেওয়া লাগবে না। শর্ত হলো আমার মনের ইচ্ছা পূরণ করা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বিপদে পড়ে আমার চাচাতো বোন, অসহায়, বিপদ, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তারে টাকা দিলাম। নির্ধারিত সময়ে দরজা বন্ধ করে আমি তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হব। এই মুহূর্তে আমাকে বাধা দেওয়ার মতো আর কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। দরজা বন্ধ, কেউ আমাদেরকে দেখেও না। আমিও প্রস্তুত, কিন্তু আমি তাকে দেখে আমার চাচাতো বোনটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কান্না করে আর বলতেছে, ভাইয়া, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু একটা দরজা এখনো খোলা। আসমানের দরজা খোলা, মালিক কিন্তু চায়া রইছে। আল্লাহু আকবার, জোরে বলো, আর একটু জোরে বলো যুবক। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। হযরত ওমর রাখালকে বলে, রাখাল, ছাগলগুলি লইয়া তুমি কই যাও? ছাগলগুলি কার? কয়, আমি রাখালি করি, মালিক অন্যজন। হযরত ওমর কই, যুবকরে, আমার পেটে বড় ক্ষুধা, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল হযরত ওমরকে চিনে না। ইনি যে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা, রাখাল চিনে না। রাখাল কই, না, আমি মালিকের এই বকরিগুলি আমানতদারি করি, আমি আমানতদার, আমি কোনো বকরি বেচতে পারবো না। কয়েকটা বকরি বেচলে তোমার মালিক বুঝবে না। এত বড় পাল, এত বড় বিশাল ছাগলের পালে একটা বকরি বিক্রি করলে মালিক বুঝবে না, টের পাবে না। কিন্তু রাখাল কয়, না না, আমার মালিক গুনে গুনে বের করে, গুনে গুনে ঢুকায়। এইবার হযরত ওমর বলে, ঠিক আছে, যখন গুনে বলবে একটা কম কেন, তখন তুমি বলবা কাদ আকালা হুযিব, বাগে খেয়ে ফেলেছে। তুমি বলবা বাগে খেয়ে ফেলেছে। এই কথা বলতে রাখাল কয়, কে গো মুসাফির, কে? তুমি চিনি না। তোমার কথা ঠিক, আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছি, আমার মালিক ঠিকই বিশ্বাস করবে, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার দুনিয়ার মালিক রে বুঝ দিতে পারলাম মিথ্যা কথা বলে। আসল মালিক যিনি আসমানে, তাকে কেমন করে বুঝ দিব? বনি ইসরাইলের 3 ব্যক্তি, তারা এরকম সফরে বের হয়েছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, বের হয়েছে, রাত হয়ে গেল। এইবার তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। কয়, সকালবেলা আবার সফর শুরু করব। গুহার ভিতরে তারা আশ্রয় নিল। হঠাৎ করে উপর থেকে একটা বিশাল বড় পাথর গড়ায়া গড়ায়া গুহার মুখটা এইভাবে চাপা দিয়া বন্ধ করে দিল, যেন জীবিতই কবর দেওয়া হয়ে গেল। এত বড় বিশাল পাথর সরাইবার মতো ক্ষমতা তাদের নাই। 3 জন মানুষ, তারা গুহার মধ্যে আটকা পড়ে গেল। হঠাৎ 3 জন মানুষ চিন্তা করলো, ধাক্কা দিয়া পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই রে। এই জায়গায় আমাদের জীবিত কবর, কেউ খবরও পাবে না, সন্তানরাও জানবে না, বাবা কোথায়, মা জানবে না, ছেলে কোথায়, ছেলের কবর কোথায়। তারা সিদ্ধান্ত নিল, চলো, একমাত্র বের হওয়ার পথ হলো আল্লাহর সাহায্য। কার সাহায্য? জোরে বলেন কার? আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন কার? বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা শাহ, জটা শাহ, ল্যাংটা শাহ? কোন দয়াল বাবা, কোন খাজা বাবাই বিপদ থেকে উদ্ধার করে না। বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কে? মুশকিল কুশা একমাত্র কে?
কেউ যদি মনে করে আমার খাজা বাবাও বিপদ থেকে উদ্ধার করে, ঈমান থাকবে না যাবে? কথা বুঝেননি আপনারা? কেউ যদি মনে করে আমার দয়াল বাবা খাজা বাবা কিবলা বাবা আমাকে ধনী বানায়, কেউ যদি মনে করে আমার খাজা বাবার কাছে গেলে পরে বিপদ দূর হয়, কেউ যদি মনে করে আমার পিসাবের কাছে গেলে পরে বা আমাদের সিলেটের শাহজালাল মাজারে গেলে পরে সন্তান হয়, এই ধরনের ইয়াকিন লইয়া যদি কেউ যায়, তার ঈমান থাকে না যায়? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নাকি রোগী এখানে আসেন নাকি কেউ? শাহজালাল মাজারে তো দেখি গাড়ি ভরে ভরে যে যায়। আমি দেখি একদিন মাজারে এক মহিলা নিজের কাপড় সরাইয়া পেট এইভাবে ঘষতেছে মাজারের সাথে। আমি যে জিজ্ঞেস করলাম, মা এটা কেন করছো? কয় বাবা 20 বছর যাবত সন্তান হয় না, যদি দয়াল বাবায় দিয়া যায়। নাউজুবিল্লাহ, আসতে কইবেন আর একটু জোরে কর না। ঈমান রইছে না গেছে? সন্তান দেওয়ার মালিক কে? ধন দৌলত দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? তিনজন মানুষ তারা একই সিদ্ধান্ত নিল, বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আমার আল্লাহ। চলো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু আগে নিজের আমল তালাশ করো, নিজের জীবনের দিকে একটু তালাশ করো। দেখো এমন কোন নেক আমল আছে কিনা, যেই নেক আমলের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর এই উসিলায় আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। তিনজন মানুষ তারা একে অপরকে বলল, জীবনের কোন একটা এমন কোন আমল আছে কিনা যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো, আল্লাহর জন্য করেছো এমন কোন আমল? সাথে সাথে একজন লোকে কয়, ভাইরে মনে পড়েছে। কি বলো? কয় আমার বৃদ্ধ মা বাবা ছিল। চলো হাত উঠাই। তিনজনে হাত উঠাইছে। এইবার লোকটায় কয়, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল 2 জন, তারা ছিল বয়স্ক। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করে বাড়িতে যখন ফিরে আমি দুধ দহন করতাম। এই দুধটা নিয়ে আমি আগে আমার মাকে আমার বাবাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানগুলিকে আমি খানা খাওয়াইতাম, তারপরে নিজে খাইতাম, তারপরে বিবিকে দিতাম, তারপরে ঘুমায় পড়তাম। এইভাবে আমি আমার মাকে আমার বাবাকে আগে দুধ খাওয়াইতাম, আগে আমি দুধ পান করাইতাম, তারপরে আমার সন্তানকে দিতাম। চলছে এইভাবে আমার আমল। একদিন আমি কোথাও গেলাম, আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। এসে দেখি আমার মা আমার বাবা দুজন ঘুমায় পড়েছেন। এইবার আমি কি করব? দুধ দহন করার পর আমি এখন এই দুধ মাকে বাবাকে আগে কেমনে খাওয়াবো? তারা তো ঘুমিয়ে পড়েছেন গো, কেমনে আমি আগে মাকে বাবাকে দুধ পান করাবো? ঘুমায় তো পড়েছে। সন্তানগুলি পায়ের কাছে পরে পরে কান্না করে আর বলতেছে, বাবা পেটের ক্ষুধায় আমরা অস্থির, বাবা আমাদেরকে খানা দাও, আমাদের মুখে দুধ দাও। কিন্তু আমি বলেছিলাম, বাবা ধৈর্য ধরো, বাবা জীবনে যে আমলটা প্রতিদিন করি এর ব্যতিক্রম করব না রে। সবার আগে আমি আমার আম্মা আব্বাকে দুধ পান করাবো। কিন্তু আমি ঘুম থেকে ডাক দিই না, ঘুম ভাঙাই না, কারণ ঘুম ভাঙালে কষ্ট হবে। আমি যদি বলি মা উঠো দুধ খাও, মার ঘুম ভাঙালে কষ্ট হবে, এজন্য আমি মাকে ডাক দিই না, বাবাকেও ডাক দিই না। মাথার পাশে দুধ নিয়ে দাঁড়ায় থাকলাম, দুধ নিয়ে আমি দাঁড়ায় থাকলাম। আমার দুধের শিশু, আমার শিশুরা আমার পায়ের কাছে পড়ে পড়ে কান্না করে, এমনকি পা জড়ায় ধরেও কান্না করতেছে, আব্বা আর পেটের ক্ষুধা সহ্য হয় না, বাবা দুধ দাও। কিন্তু তখনও আমি ছেলের মাথায় হাত বুলায় আদর করি, দুধ দেই না। কারণ আমার জীবনের 40 বছরের আমল আগে মাকে বাবাকে দুধ পান করাই, এই আমল আমি নষ্ট করতে পারবো না। ফজরে আযান হয়ে গেছে, আমি দুধ নিয়ে আমার বাবার মাথার পাশে দাঁড়ানো। বুখারী শরীফ, ইমাম বুখারী এই হাদিস কেন এনেছেন? ফজরে আযানের সময় মা বাবার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর মা দাঁড়ায় দেখে, সন্তান দুধ নিয়ে দাঁড়ানো, আর নাতিটা বাবার পায়ের পাশে কান্না করে করে ঘুমায় গেছে মাটিতে। তবু বাবার
পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে বাবার কলিজায় সন্তানের প্রতি দরদ নাই, কিন্তু এই সন্তান এই ছেলে নিজের সন্তানের চেয়েও মাকে বাবাকে বেশি ভালোবাসে। আমার ভাইয়েরা, জন্য মা সন্তানকে বুকে জড়ায় ধরে কপালে চুমা খায়, মাকে বাবাকে দুধ পান করাইছে, এরপরে সন্তানকে দুধ পান করাইছে। ওই লোকটাই গুহার ভিতরে পড়ে আল্লাহর কাছে কান্না করে আর বলতেছে, মালিক, আমার ওই দিনের আমলটা যদি তোমাকে শুধু রাজি করার জন্য হয়, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য যদি আমি ওই আমলটা করে থাকি, আল্লাহ এই উসিলায় আজকে বিপদ থেকে উদ্ধার করো। ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ মালিক, ওই দিনের আমলটা যদি তোমাকে খুশি করার জন্য শুধু করে থাকি, আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে আল্লাহ পাক এই পাথরটারে একটু সরায়া দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু বের হওয়ার মতো রাস্তা হয় নাই, অল্প একটু মাত্র সরছে, অল্প। এখন একটু আলো বাতাস ঢুকতেছে, আলো বাতাস একটু ঢুকতেছে। ভাইরা বন্ধুরা, একটু পরে আবার আরেকজনে হাত উঠায়, আল্লাহ ও মালিক, আমার জীবনে একটা আমল মনে পড়ে শুধুমাত্র তোমার জন্য করেছিলাম। আমার একজন সুন্দরী চাচাতো বোন, আমার তার প্রতি বড় লোভ ছিল, তার প্রতি আমার বড় লিপ্সা ছিল। সে বড় সুন্দরী, আমি তারে কতদিন কত প্রস্তাব দিয়েছি, কিন্তু সে কোনোদিন আমার খারাপ প্রস্তাবে রাজি হয় নাই, কোনোদিন আমার খারাপ প্রস্তাবে রাজি হয় নাই। কারণ সে বড় চরিত্রবান, সে ছিল অনেক ভালো, তার চরিত্র ছিল ভালো, আমি ছিলাম খারাপ। একদিন আমার এলাকার অভাব দেখা দিল, অভাবের কারণে আমার চাচাতো বোনটা অভাবে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ঋণ চাইল। আমি এই সুযোগটারে কাজে লাগাইলাম। আমি বললাম, আমি তোমার ঋণ দিতে পারি। এই ঋণ শুধু ঋণ না, তোমাকে এমনি দান করে দেব, আর ফেরত দেওয়া লাগবে না। শর্ত হলো আমার মনের ইচ্ছা পূরণ করা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বিপদে পড়ে আমার চাচাতো বোন, অসহায়, বিপদ, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তারে টাকা দিলাম। নির্ধারিত সময়ে দরজা বন্ধ করে আমি তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হব। এই মুহূর্তে আমাকে বাধা দেওয়ার মতো আর কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। দরজা বন্ধ, কেউ আমাদেরকে দেখেও না, আমিও প্রস্তুত। কিন্তু আমি তাকে দেখে আমার চাচাতো বোনটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কান্না করে আর বলতেছে, ভাইয়া, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু একটা দরজা এখনো খোলা। আসমানের দরজা খোলা, মালিক কিন্তু চায়া রইছে। আল্লাহু আকবার, জোরে বলো, আর একটু জোরে বলো যুবক। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। হযরত ওমর রাখালকে বলে, রাখাল, ছাগলগুলি লইয়া তুমি কই যাও? ছাগলগুলি কার? কয়, আমি রাখালি করি, মালিক অন্যজন। হযরত ওমর কই, যুবকরে, আমার পেটে বড় ক্ষুধা, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল হযরত ওমরকে চিনে না, ইনি যে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা, রাখাল চিনে না। রাখাল কই, না, আমি মালিকের এই বকরিগুলি আমানতদারি করি, আমি আমানতদার, আমি কোনো বকরি বেচতে পারবো না। কয়েকটা বকরি বেচলে তোমার মালিক বুঝবে না, এত বড় পাল, এত বড় বিশাল ছাগলের পালে একটা বকরি বিক্রি করলে মালিক বুঝবে না, টের পাবে না। কিন্তু রাখাল কয়, না না, আমার মালিক গুনে গুনে বের করে গুনে গুনে ঢুকায়। এইবার হযরত ওমর বলে, ঠিক আছে, যখন গুনে বলবে একটা কম কেন, তখন তুমি বলবা কাদ আকালা হুযিব, বাগে খেয়ে ফেলেছে। তুমি বলবা বাগে খেয়ে ফেলেছে। এই কথা বলতে রাখাল কয়, কে গো মুসাফির, কে? তুমি চিনি না, তোমার কথা ঠিক। আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছি, আমার মালিক ঠিক বিশ্বাস করবে, কিন্তু ফাআইনাল্লাহ,
আমি আমার দুনিয়ার মালিক রে বুঝ দিতে পারলাম, মিথ্যা কথা বলে আসল মালিক যিনি আসমানে তাকে কেমন করে বুঝ দিব? ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে কোথায় রাখবো? দুনিয়ার মালিক রে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, মাকে বাবাকে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, উস্তাদকে মিথ্যা বলে বুঝ দিতে পারলাম, স্বামীর কাছে মিথ্যা বলে স্বামীকে বুঝ দিতে পারলাম। ফাআইনাল্লাহ, কিন্তু আমার আল্লাহকে আমি কোথায় রাখলাম? এই কথাটা যখন এই যুবক বলছে, হযরত ওমর সাথে সাথে যুবককে কুলে নিয়ে কপালে চুমাকায় চোখের পানি জড়া কান্দে আর কই, যুবক, তোমার মতো যুবক যদি আমার রাজ্যের মধ্যে এখনো থাকে, এই রাজ্য পরিচালনা করতে আমার সাহস লাগে। হাদিস শরীফে বলেন, এরপর থেকে হযরত ওমর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা যেইভাবে জপি, হযরত ওমর ওই যুবক, ওই রাখালের ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ এই কথাটা তিনি তাসবির মতো হযরত ওমর জপতেন। আল্লাহু আকবার, জোরে বলেন ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? এজন্য বলি যুবক, তোমার দ্বারা যৌবনে সব গুনাহ করা সম্ভব, সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু একটাবার বলো, তোমার মতো একজন যুবক হযরত ওমরের খেলাফতে বকরি রাখালি করে আর বলেছিল, সবার চোখে ফাঁকি দিলেও আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? এই চিন্তা যার ভিতরে আছে সে জিনা করতে পারে না, এই চিন্তা যার ভিতরে আছে সে নামাজ ছাড়তে পারে না, বাপ মার সাথে মিথ্যা বলতে পারে না, মাপে কম দিয়ে ব্যবসা করতে পারে না, বোনদেরকে ঠগাইতে পারে না, ছোট ভাইকে ঠগাইতে পারে না, প্রতিবেশীর জমি রাতের অন্ধকারে নিজের দখলে আনতে পারে না, ঠিক কি না? ওই লোকটাই কয়, আমার চাচাতো বোন যখন চোখের পানি ঝরায়া এই কথাটা কইছে, সব দরজা বন্ধ, একটা দরজা খোলা, একটু ভয় করো ভাইয়া। সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই তিন যুবকের এক যুবকে কয়, মালিক, সাথে সাথে আমি অন্যায় থেকে নিজের বিরত করলাম, আর চাচাতো বোনটারে আমি ছেড়ে দিয়ে বললাম, বোন রে, তুই আমাকে অনেক বড় একটা সবক দিয়ে দিলি। আমি তো অন্ধকারে ছিলাম, তুই আমাকে আলোর পথ দেখাইলি। আমি তো অন্ধ ছিলাম, তুই আমার চোখ খুলে দিলি। ঠিক আছে বোন, যা, আজ থেকে আমিও তওবা করলাম, আর জীবনে অন্যায় করব না। যে টাকাটা, যে পয়সাটা তোমাকে ধার দিয়েছিলাম, এই পয়সাটাও আর ফেরত দেওয়া লাগবে না। ও মালিক, ওই দিন সুযোগ ছিল আমার গুনাহ করার, গুনাহ করি নাই শুধুমাত্র তোমার ভয়ে। যদি ওই দিনের আমলটা তোমার দরবারে পছন্দ হয়, এই উসিলায় আজকের বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটা আর একটু সরে গেল। এজন্য মা বাবার খেদমত যেই সন্তানে করে, এই আমলটার উসিলা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর জন্য কোনো একটা কাম যদি কেউ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওই আমলটাকে উসিলা করে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। এটা হাদিস থেকে বোঝা যায়। তৃতীয় ব্যক্তি কয়, আমারও মনে পড়ছে, আমার বাড়িতে অনেক কর্মচারী ছিল, কাজ কাম করছে, একটা কর্মচারী বিল না নিয়ে চলে গেছে। এখন আমি তারে পাই না, সে বিল না নিয়ে চলে গেছে। তার বিলটা আমি জমায়ে রাখছি আমানতদারির সাথে। এই বিলের টাকা দিয়া আমি মুরগি কিনছি, মুরগির থেকে ছাগল কিনছি, ছাগল কিনে অনেক ছাগল হইছে। এই ছাগল ফাল বিক্রি করে আবার উট কিনছি। এই উট বিশাল উটের বহর হয়ে গেছে গিয়া। অনেকদিন পরে এই লোকটা আসছে, আইসা কয়, ভাই, আমি কটা টাকা পাইতাম আপনার কাছে, আমি কাজ করছিলাম, আমি একজন শ্রমিক মানুষ, আমার টাকাটা দিলে উপকার হইতো। আমি বললাম, তোমার টাকা, তোমার ওই বেতন মজুরি, ও ঠিক আছে, আসো। আইসা আমি ওই হাওরের মাঝখানে দেখায় বলতেছি, এই হাওরে যতগুলা ছাগল, যতগুলা উট দেখতেছো, এই সবগুলি তোমার। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, এই কথাটা বলা মাত্রই লোকটা কয়, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন?
আপনি আমার পয়সা দিলে দিবেন, না দিলে নাই, আপনার ইচ্ছা, আমি চলে যাব। কিন্তু ঠাট্টা করেন কেন, মজাক করেন কেন? আমরা গরিব মানুষ বিদায় আপনি আমার সাথে উপহাস করলেন। মালিক কই, না রে ভাই, আমি ঠাট্টা করি নাই, মজাক করি নাই। আমি তোমার ওই পরিশ্রমের টাকাটা আমানতদারির সাথে জমায় জমায় তোমার এতগুলা সম্পদ বাড়াইছি। এই যত সম্পদ, উট আর ছাগল দেখো, সব কিছুর মালিক তুমি। ওই লোকটাকে আল্লাহ ওই দিনের আমলটা, আমি যদি উট ছাগলগুলো আমার কইতাম, এলাকার সব মানুষে জানে এই উট ছাগল সবগুলো আমার, সবাই জানে আমার। কেউ জানে না যে এটা আমার ওই কর্মচারীর যে কাজ করে বিল না নিয়ে চলে গেছিল, কেউ জানে না। আমি যদি আমার রেখে দিতাম তাহলে সেও নিতে পারতো না, আমারে কেউ মন্দ কইতো না। কিন্তু আল্লাহ তুমি তো সব জানো, এজন্য আমি সব কিছু দিয়ে দিছি শুধুমাত্র তোমারে ডরাইয়া। ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, বিপদ থেকে উদ্ধার করো। রাসূল বলেন সাথে সাথে আল্লাহ পাক পুরা পাথরটারে গর্তের মুখ থেকে সরাইয়া দিয়েছে।